টাকার দাবিতে স্ত্রীর উপর পাশবিক অত্যাচার চালালো স্বামী, স্ত্রীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা। ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেও কোনো সুরাহা না হয়। শেষে পুলিশ সুপারের দ্বারস্থ হলো বধূটির পরিবার। মালদার ইংরেজবাজার থানা অমৃতি এলাকার বাসিন্দা ওই বধূটির উপর নানান কারণে অত্যাচার করত তার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা। প্রায়ই বাবার কাছ থেকে টাকা আনবার জন্য দাবি করত তারা। টাকা না আনতে পারলেই চলতো অকথ্য অত্যাচার, এমনকি জোরপূর্বক তাকে শারীরিক নির্যাতন করা হতো। সম্প্রতি 50,000 টাকা আনবার জন্য দাবি জানানো হয়, তা না দিতে পারায় মারধরের পাশাপাশি তাকে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা পুড়িয়ে মারার চেষ্টা করে বলে অভিযোগ। গুরুতর অসুস্থ নির্যাতিত ওই গৃহবধূকে প্রথমে মিল্কি গ্রামীণ হাসপাতাল, পরে মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এই ঘটনায় ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করার 3 দিন কেটে গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এই ঘটনাতে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে নির্যাতিতা বধূটির পরিবার। অনেক অত্যাচার, কি অত্যাচার করতো? মারধর, টাকা পয়সা চেয়েছিল। আমার গরিব জান আছে, আমরা কোথা থেকে দিব? আমার মেয়ে বলছে কি আমার বাবা মা নাই, আমরা কোথা থেকে দিব, আমরা কোথা থেকে আনবো? হ্যাঁ, ওই অত্যাচার, মারা পিটা করছে, গাল দিচ্ছে। হ্যাঁ, বিয়ে করলো 2টা। হ্যাঁ, আর কি কি অত্যাচার করতো? খুবই অত্যাচার। ওই লাল্লি টিপে মেরেছে, আর পেট্রোল ফেলেছিল। গ্রামের লোক আমাকে করলো, ফোন করলো, আমরা গেলাম ওখানে। মেয়েকে নিয়ে মিল্কি হসপিটালে নিয়ে আসলাম, ফের ট্রান্সফার করে দিল মালদা। করেছে কিছু হয়েছে এখনো অবধি? না, এখন অবধি কিছু হয়নি। কোথায় এসেছেন আপনারা? আমরা আসছে এসপির কাছে। কি চান আপনি? আমি চাইছি শাস্তি। অন্যদিকে পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলেছেন বিজেপি নেতৃত্ব। একজন গৃহবধূকে মারধর করা হয়েছে, তাকে গায়ে আগুন দিয়ে পোড়ানোর চেষ্টা করা হয়েছে, তিনি থানায় কমপ্লেন করেছেন, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত অ্যাকশন নিচ্ছে না। তার বাড়ির লোক বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, ডিএসপি থেকে আরম্ভ করে এসপি বিভিন্ন জায়গায় ঘুরে আসছে। এগুলো খুব দুর্ভাগ্যজনক, কারণ হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বারে বারে বলেছে যে কমপ্লেন দেওয়ার পর পুলিশের ইনকোয়ারিটা প্রাথমিকভাবে স্টার্ট করা উচিত, কিন্তু সেই কাজটাও গাফিলতি করছে পুলিশ। তারা কেবলমাত্র আমরা দেখছি তৃণমূল নেতা নেত্রীদের সিকিউরিটি দিতে এই পুলিশ ব্যস্ত, আর কোনো এদের কোনো কাজ নেই। যদিও বধূর উপর এই অত্যাচারের নিন্দা করে তাদের জেলা শাসকের দপ্তরের ডোমেস্টিক ভায়োলেন্স সেলে যোগাযোগের পরামর্শ দিয়েছেন তৃণমূল মুখপাত্র শুভময় বসু। দেখুন, বিজেপির যে কোনো অভিযোগের জবাব দেওয়াটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে না। একটা পারিবারিক ঝগড়া বা পারিবারিক নির্যাতন বা বধূ নির্যাতন, যেটাই বলুন, সেটা যে টাইপেরই নির্যাতন হোক, তার জন্য সংশ্লিষ্ট জায়গা রয়েছে। আমি সেই পরিবারকে বলবো, নির্যাতিতা পরিবারকে বলবো, আপনি সঠিক জায়গায় গেছেন। পাশাপাশি আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ওখানে ডোমেস্টিক ভায়োলেন্স অফিসার বসছেন, তাদের সঙ্গে যোগাযোগ করুন। আর এখানে যে কোনো অভিযোগের তদন্ত হয় এবং ব্যবস্থা নেওয়া হয়।